নিজের ক্ষেত্রে লজ্জা করা, মানুষের ক্ষেত্রে নিজেকে লজ্জা করা, এটাও একটা লজ্জাশীলতার অন্যতম একটা প্রকার। নিজেকে আমি লজ্জা পাবো, আমার ব্যক্তিত্বকে লজ্জা পাওয়া উচিত। এই জন্য সর্বদা চেষ্টা করতে হবে নিজের সুনামটা, নিজের সম্মানটা যাতে ক্ষুণ্ণ না হয়। অবশ্যই আমি মানুষের সুনামের জন্য ভালো কাজ করবে সেটা না, কিন্তু নিজের সুনাম সম্মান যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটা যেন ক্ষুণ্ণ না হয়। প্রত্যেকে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সম্মানিত করেছেন, কিন্তু আমরা অনেক সময় নিজেরাই নিজেদেরকে অসম্মানের ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। এটা যেন না হয়, বরং বিশেষ করে যারা সমাজের কাছে পরিচিত, যারা মানুষের কল্যাণের কাজ করেন, তাদের আরও বেশি খেয়াল করা দরকার যে কোনোভাবেই তার সম্মানটা, যাতে সুনামটা নষ্ট না হয়। কারণ মানুষ তার কাছ থেকে উপকৃত হচ্ছে, যখন তার সুনাম খ্যাতিটা নষ্ট হবে তখন মানুষ তার কাছ থেকে আর গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সচেতন ছিলেন যে তিনি তার কাছে তার স্ত্রী সাক্ষাৎ করতে গেছেন ইতিকাফের সময়, সফিয়া রাদিয়াল্লাহু আনহা। তো তিনি তাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য বের হয়েছেন মসজিদ থেকে। তো তখন দুইজন ব্যক্তি তারা কথা বলছিল, আলাপ করছিল। তো আল্লাহ রাসূল তারা আল্লাহ রাসূল দেখে চলে যাচ্ছিলেন। তো আল্লাহ রাসূল তাদেরকে বললেন, আলা রিসলিকুমা, তোমরা ধীরে যাও, শোনো, ইন্নাহা সফিয়া বিনতু হুয়াই, তুমি যাকে দেখছো আমার সাথে তিনি হলেন তোমাদের মা সফিয়া রাদিয়াল্লাহু আনহা। তো ওনারা আশ্চর্য হলেন, বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বলছেন এটা? মানে তাদের কাছে এটাকে অনেক বড় মনে হলো যে আল্লাহ রাসূল কেন এই কথা বলছে, আমরা কি অন্য কাউকে সন্দেহ করছি নাকি, বা আল্লাহ রাসূলের ব্যাপারে কি আমাদের খারাপ ধারণা নাকি? আল্লাহ রাসূল কেন আপনি এমনটা বলছেন? তখন তিনি বললেন, ইন্নাশ শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম, মানুষের রক্তকণিকার মতো সর্বত্র বিচরণ করে এই শয়তান মানুষের মধ্যে। রক্তকণিকা যেমন আমাদের শরীরের মধ্যে বিচরণ করছে, শয়তানও আমাদের শরীরের সর্বত্র বিচরণ করছে রক্তকণিকার মতো। তিনি বলছেন, ওয়া ইন্নী খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুম শিয়ান, আমি ভয় পাচ্ছি যে হয়তো শয়তান তোমাদের অন্তরে কোনো সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। তিনি চেয়েছেন সন্দেহমুক্ত হয়ে যেতে, যাতে কোনোভাবেই শয়তান মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি না করে। এই জন্য আমাদের কোনো ক্ষেত্রে যদি কোনো কাজ অনেক সময় হয়ে যেতে পারে সন্দেহজনক মনে হয়, বা আপনার মনে হয় যে মানুষ হয়তো আমাকে ভুল বুঝতে পারে, আপনি সেটা ক্লিয়ার করে দিবেন।